আকাশের বৃষ্টির কথা বলা আছে, জমিনের ফসলের কথা বলা আছে ডাইরেক্ট, যে দাজ্জাল ইরাক এবং শাম এই দুই দেশের মধ্যে সীমানা দিয়ে যেতে থাকবে। কোনো এক নগরীর মানুষের কাছে এসে বলবে, এই তোমরা আমার উপর ঈমান আনছো? তারা বলবে, জি জাহাপনা, জি প্রভু, আপনার উপর ঈমান আনলাম। ওদের জন্য দাজ্জাল টাকা পয়সা, ধন দৌলত, রুজি রুটির এত বড় ব্যবস্থা উন্মোচন করে দিবে যে মৌমাছির ঝাঁক যেভাবে মধুর পিছনে ছুটে, ধন সম্পদ টাকা পয়সা ওই শহরের মানুষের পিছনে ওইভাবে ছুটবে। এবার অতিক্রম হতে হতে আর এক শহরে আসবে, সেই শহরের মানুষকে বলবে, আমার উপর ঈমান আনয়ন করছো? তারা বলবে, না, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান রাখি। দাজ্জাল বলবে, আকাশ এখানে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও, জমিন এখানে ফসল উৎপাদন বন্ধ করে দাও, খাবার দাবার বন্ধ, টাকা পয়সা বন্ধ, সকল কিছু বন্ধ, মোবাইল বন্ধ, ইন্টারনেট বন্ধ। আজকের যুগে যদি কল্পনা করেন, এখনই আপনি ঈমান ধরে রাখতে পারবেন না, যখন ঘটবে তখনকার কথা তো বহু পরে। তো শাম অঞ্চলের মানুষেরা না খেতে পেয়ে ধনুক চাবিয়ে খাবে, তীর চাবিয়ে খাবে। তীর তো খাওয়ার জিনিস না, ধনুক তো খাওয়ার জিনিস না, কিন্তু গাছের পাতাও যেহেতু উৎপন্ন হবে না, তো কি খাবে? গাছের পাতাও তো উৎপন্ন হবে না। তো এ হলো দাজ্জালের ফিতনা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে বলতে গিয়ে দুইটা হাদিস না বললেই না। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাজ্জাল পৃথিবীতে 40 দিন সফর করবে। 40 দিনের প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ। আর দাজ্জালের গতি হবে কাগাইসিন ইস্তাদবারাতহুর রিহ, এমন মেঘমালা যেই মেঘমালাকে ঝড়ো বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই যে কয়দিন পরে কালবৈশাখী ঝড় হবে, আকাশে তাকিয়ে দেখবেন ঝড়ের সময় মেঘ কত দ্রুত চলে। তো ঝড়ের বাতাসে যে মেঘ খুব দ্রুত চলে, এরকম দ্রুত গতি হবে দাজ্জালের। তো আল্লাহর নবী মেঘের সাথে তুলনা দিয়েছেন। এখন যন্ত্র দিয়ে মেঘের মতো আকাশে উড়বে না দাজ্জাল নিজেই আকাশে উড়বে, আল্লাহু আ'লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু দাজ্জালের আগমনে পৃথিবীতে এত ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন হবে যে পৃথিবীর দিন 1 বছরের সমান হয়ে যাবে। এটা হঠাৎ করে আল্লাহর আদেশে, কোনো কারণ ছাড়াই আল্লাহ বলবেন দিন এখন তুমি 1 বছরের সমান হও, এরকম নয়। আল্লাহ লাতিফ, প্রত্যেকটা জিনিস ঘটনা পরম্পরায় হয়, মানুষ দেখবে এটা স্বাভাবিক। তথা এই ভূমণ্ডল, নভমণ্ডল, সৌরজগতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা এই পৃথিবীতে এমন বৈপ্লবিক কোনো পরিবর্তন হবে, অথবা সূর্য এবং চন্দ্রের বর্তমান ঘূর্ণায়মান প্রক্রিয়ায় এমন বড় বৈপ্লবিক পরিবর্তন হবে যেটা স্বাভাবিক হতে সময় লাগবে। 1 দিন হবে 1 বছর, তারপরের 1 দিন হবে 1 মাস, তারপরের 1 দিন হবে 1 সপ্তাহ, তারপরে স্বাভাবিক। ওইটার আগে কিছু একটা ঘটবে, দাজ্জালের আগমনই ওরকম ভয়ঙ্কর এবং ব্যতিক্রম হবে। আল্লাহু আ'লাম সেটা কি হবে। দাজ্জালের বিষয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা তামিম আদ-দারির হাদিস, যারা 30 দিন